হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? চলে এসেছি চায়ের কাপ নিয়ে, কিন্তু খালি কাপ। তো কারা কারা চা খেতে পছন্দ করো একটু বেশি পরিমাণে, অবশ্যই কমেন্টে জানিয়ে। সবার জন্য চা রেডি করছি কিন্তু আমি। তো সকাল সকাল দেখো সবাইকে চা দেওয়া হয়ে গেছিলো, মানে আমার পিসি পিসি শাশুড়ি আর পিসা এসেছিলো, আর আমার শ্বশুর শাশুড়ি দেও সবাইকে দিয়ে 5জনকে চা দেওয়া হয়ে গেছিলো। বাকি ছিল আমার বর, আর আমি তো চা খাই না। তারপর ঘরে গিয়ে দেখলাম বিছানার এই অবস্থা। তো বিছানাটা দেখো এক পলকেই হুশ করে একেবারে গোছানো হয়ে যাবে। বিছানা গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর চলে গেছিলাম রান্নাঘরে, কারণ সেদিন না রান্নাঘরে না, ঘরটার মুছে তারপরেই রান্নাঘরে গেছিলাম রুটি করার জন্য। তার আগে অবশ্য রান্নাঘরে গেছি, চা করে বরকে দিলাম। তো দেখো আজকে কি মাছ এনেছিল বাটা মাছ, আর এইগুলো চাপিলা মাছ না কি বলে, যাই হোক আমি তো আগে কখনো এই নামটা শুনেছিলাম না, এখানে এসেই শুনেছি। তো এই যে দেখো দুধ জাল হচ্ছে, তো দুধ জাল দেওয়ার ফাঁকে ফাঁকে নিজেকেও একটু দেখিয়ে নিলাম, কারণ শুধুমাত্র ভিডিওতে পেছনের জিনিসগুলো দেখাবো, আমাকে একটু দেখাতে হয়। তো আমাকে তো ভিডিও ধরে দেওয়ার কেউ নেই, নিজেই নিজেকে দেখাচ্ছি। তো এই পর্যন্তই বলার ছিল। তারপরে দেখো রান্না বান্নার জোগাড় করতে চলে এসেছি। এদিকে ডালটা নিয়ে নিচ্ছি দেখো। দুপুরবেলায় আজকের কি কি মেনু হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সকালে রুটি বানিয়েছিলাম, রুটি দুধ দিয়ে খেয়ে নিয়েছি। না, সেদিন দুধ দিয়ে খাইনি, রুটি তরকারি দিয়ে খেয়েছিলাম। আগের দিনের আলু ফুলকপির রসা ছিল, সেটা দিয়েই খেয়েছিলাম, কারণ সেদিন কেউ খাইনি। আর এই যে দেখো মুসুরির ডালটা আমি আবার 3-4 বার করে ধুয়ে, তারপরে যতক্ষণ না পরিষ্কার জল বের হয় ততক্ষণ আমি ধুতেই থাকি, ধুয়ে দিয়ে তারপরে আমি মানে সেদ্ধ বসাই বাটিতে। আর যেহেতু অল্প ডাল সেদ্ধ হতে প্রচুর সময় লাগে, আমি ডাল বসিয়ে দিয়ে তারপরে সবজি কাটতে যাই, ততক্ষণে ডালটা সেদ্ধ হয়ে যায়। কিন্তু আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে ডাল অল্প খেলেও রোজ ডাল করতেই হবে, সে যেই ডালই হোক, টক ডাল হোক আর পেঁয়াজের ডাল হোক, যাই হোক, কি আর করা যাবে, সবার বাড়িতে তো আর সমান সিস্টেম চলে না। তো তাই আর কি, ক্যামেরাটা এমন জায়গায় আমি দাঁড় করিয়ে রেখেছি যে ওখান থেকে ওখানে রাখলে আমাকে ঠিকমতো কাছ থেকে দেখা যায় না। তো যাই হোক দেখো ডালটা আমি বসিয়েও দিয়েছি, দুধ জাল হয়ে গেছিলো, সেটা আমি তুলে রেখে দিলাম, মানে সরিয়ে রেখে দিলাম গ্যাসের সাইড থেকে। এরপর গ্যাসটা না ধরিয়েই আর কি বসিয়ে রেখেছি। তারপরে দেখো এরপরে কি জানি করব, ও নুনটা দিয়ে নেব ডালের মধ্যে। তো এইভাবেই রোজকারের কাজকর্ম আমার চলতে থাকে। ভাবি যে ভিডিও অন্য কিছু করার চেষ্টা করব, কিন্তু কি করব, বাড়িতে ঘরের মধ্যে থেকে বসে বসে। তাও সবাই বাড়িতে হয়তো আমার জানে, কিন্তু তারপরেও আমার নিজেরই কীরকম একটা লজ্জা লাগে। ডালের নুনের কৌটো থেকে নুনটা ঢেলে নিলাম, তারপরে এবার চলে যাব সবজি কাটতে। তো এদিকে সব গোছগাছ করা হয়ে গেছে, চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো মাছ কেটে আনার পরে এই অবস্থা। আমার সিলভার কাপ, বড় সিলভার কাপ মাছ এনেছিল কয়েকদিন আগে, সেই মাছ আমার থেকে গেছিলো, সেটাই আমি খাবো। বাটা মাছ আজকে আমি খাবো না। দেখো ওই সাবিলা মাছ হবে সিম বেগুন দিয়ে। আর আমার মাছের জন্য এই যে আলু কেটে রেখেছিলাম, আলু টমেটো দিয়ে মাছটা আমি রান্না করব। আর এই যে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি, কুচিয়ে রেখেছি, আলুটা হবে ভাজা। আর ডাল ফুটে গেছে, ডাল সোমবার আমি দিয়েও নিয়েছি। তো আমার কাজটা বেশিরভাগের মতো হয়েও গেছে, কিন্তু আমি মাছটা ভাজা পর্যন্ত করে দিয়েছিলাম। আমার মাছের ঝোল, ডাল, আলু ভাজা করার পরেও ওই আমার শাশুড়ি মা যে মাছটা রান্না করবে, ওই ছাবিলা মাছ, সেটাও আমি ভাজা করে দিয়ে তারপরেই এসেছিলাম, কারণ আমার হয়ে গেছিলো। আর আমার শাশুড়ি মা তখনও পর্যন্ত এসে পারেনি রান্নাঘরে। তো রান্নার পরে দেখো কতটা কমপ্লিট করে নিয়েছি। যে ডাল নামিয়ে নিয়েছি, তারপরে দেখো আমার মাছের ঝোলও করে নিয়েছি। একটা ছোট্ট মাথা, মানে অর্ধেক 4/1 মাথা ছিল, সেটাই ওই যে, আর আগের দিনের একটু তরকারি ছিল। আর আলুটাই যে এখন ভাজা দেব কড়াইয়ের মধ্যে। আর ভাত তো চাপিয়ে দিয়েছি। তারপরে দেখো আমার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আমি যাব স্নান করতে। তার জন্য দেখো ঘরেও চলে এসেছি। আমি স্নান করার আগে না রোজই কিছু না কিছু, সে মিষ্টিই হোক আর যাই হোক, চেষ্টা করি কিছু খাওয়ার, মানে খিদে না পেলেও একটু ইচ্ছা করে। আর আজকে কয়েকটা মিষ্টি, 2-3টে প্রায় মিষ্টি আমি খেয়ে নিয়েছি। এখন খাচ্ছি, আবার সন্ধ্যেবেলাও দেখতে পাবে আমি মিষ্টি খাচ্ছি। এই মিষ্টিটা আমার অতটা ভালো লাগে না, কারণ খুব কড়া পাকের মিষ্টি মনে হচ্ছিল। দেখো 1:40 তখন বাজে। মিষ্টিটা খাওয়ার পরেও আমি প্রায় 5-10 মিনিট বসেছিলাম, ফোন নিয়ে একটু ঘাঁটছিলাম, তারপরে গিয়ে স্নান করতে গেছি। জানলাটাও বন্ধ করা হয়নি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন 6টা বাজে। দেখো আমার কম্বলটা আমি এভাবেই রেখে দিয়েছি, তো এটা দেখাতেও মন চাইছে না, এরকম করলে ফোনটাই ছায়া পড়ছে। এভাবে রেখে দিয়েছি, কারণ একটু করে আবার হয়তো শোবো। তো তাই বিকেলে তো ভাঁজ করি না, আগেও তোমাদের সাথে এটা বলেছি।
আর ফ্যান চালিয়ে কম্বল গায়ে দিই, কারণ এখন তো কম্বল গায়ে দেওয়া, এত মোটা কম্বল গায়ে দেওয়ার মতো শীত নেই। তো মানে ভালোই জোরে আর কি ফ্যান চালানো হয়, তারপরে কম্বলটা গায়ে দিয়ে আরামে শোয়া হয় আর কি। তো সবাই এখন কে কী করছো কমেন্টে জানিও। আমি তো কিছুই করছি না, এমনি বসেছিলাম, ফোনে গেম খেলছিলাম। আবার পরে দেখা হচ্ছে। হ্যালো। কুল খাচ্ছি, তাও রাত্রে। ভালো লাগলো না, কিন্তু কি করব, সময় কাটছে না, তাই আর কি বসে বসে সময় কাটাচ্ছি, ফোন দেখছিলাম আর কুল খাচ্ছিলাম। এখন বাজে 8:20। 6টার সময় তোমাদের সাথে কথা বলেছি, এতক্ষণে ভিডিও এডিট করেছি, মায়ের সাথে ফোনে কথা বললাম, ফোন দেখছি, ঘরটা ঝাড় দিলাম, এত মশা পড়েছিল, আর এখন কুল খাচ্ছি। ভালো না খেতে, পানসা। তো রাত্রে আবার কি করি না করে দেখা মানে শেয়ার করব। হ্যালো। মিষ্টি খাচ্ছি, প্রসাদের মিষ্টি তো, ফুলটা লেগে আছে, তুলসী পাতাও লেগে আছে, ফেলে তারপরে খাবো। মানে আমি খাই না, আমার শ্বশুর শাশুড়ি দেখি তুলসী পাতা খেয়ে নেয়, কিন্তু আমি খাই না। সারাদিন শুধু খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। হাসি পাচ্ছে নিজেরই। দেখো পেছনে আয়না, না দেখানো যাবে না, এইভাবে দেখাতে হবে, কারণ এটা ব্যাক ক্যামেরা করা যায় না একবারে। দুপুরবেলাও মিষ্টি খেয়েছি, মিষ্টি খেতে আমি পছন্দ করি খুবই। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করার পরে চলে গেছিলাম ভাত গরম করতে, ভাত তরকারি। তো দেখো আজকে রান্না করার পরের লুকটা দেখাচ্ছি, সবটার ফুল লুক। এই যে দেখো সেই তরকারিটা, যেটা আমার শাশুড়িমা করেছে, আর আমার মাছের ঝোল এই যে আমার কালকেও হয়ে যাবে, আর একটুখানি আলু ভাজা বেঁচেছিল। ও আর হ্যাঁ, লাউ পাতা আর ধনে পাতা বেটেছিল, সেটা আমি বলতে ভুলে গেছি, ওটা এখন দেখিয়েও দিলাম তোমাদেরকে। আর তারপরে দেখো ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, এর উপরে ডালটা চাপিয়ে দেবো যাতে গরম হয়ে যায়, একটু ভাত কম থাকায় এক কুটো চালও বাটিতে বসিয়ে দিয়েছি। তো চালটা আমি বসিয়ে দিয়েছি বাটিতে, আমি ভাত উপর দিতে পারি না, ভাতটা উপর দেবে আমার শাশুড়ি। তো উনি পুজো দিচ্ছিল তখনও পর্যন্ত, ওই জন্য আর কি। এই যে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি বাটির মধ্যে, হাঁড়িতে হলে আমার কোনো সমস্যা হয় না, কিন্তু বাটির মধ্যে একটু প্রবলেম হয়। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে, গুড নাইট।